দেখো খেয়াল করো, আমরা প্রতিদিনে নেই আজকেও ইংরেজির একটি স্টোরি নিয়ে আসছি, যে স্টোরির মাধ্যমে আমরা কি ইংরেজিটাকে প্র্যাকটিস করব এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব। শুধু বই পড়ে মুখস্থ করে গ্রামাটিক্যাল রুলস শিখে ইংরেজি শব্দ অর্থ শিখে কখনো ইংরেজিতে কথা বলা যায় না, দন্ত নয়কারে না। তাহলে ইংরেজিতে কথা বলতে হলে, ইংরেজিতে লিখতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে? প্র্যাকটিক্যাল ওয়েতে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে করতে ভুল হবে, সেটা আমরা শিখে নেব। ওই শেখাটাই হবে তোমার আসল শেখা। বুঝা গেছে? তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের লিসনে সরাসরি চলে আসব। আমি একটা গল্প লিখেছি, দেখো। মাহমুদ এখন বই পড়ছে। মাহমুদ এখন কি করছে? বই পড়ছে। মানে মাহমুদ বর্তমান সময় কোনো কিছু একটা চলমান ওয়েতে কিছু করছে, তাই না? কি করছে? বই পড়ছে। তাহলে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? জীবনেও না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে কি হবে? নাও। এখন এর ইংরেজি কি? নাও মাহমুদ ইজ রিডিং বুক। গুড। নাও মাহমুদ ইজ রিডিং বুক মানে মাহমুদ এখন বই পড়ছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই যে পড়ছে, চলমান, চলছে, পড়ছে। তাহলে এখানে ইজ রিডিং সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, শেষ। কথা ক্লিয়ার? পরের বাক্য দেখি আমরা। গতকাল সে একটি নতুন গল্পের বই পড়ছিল। গতকাল সে একটি নতুন গল্পের বই পড়ছিল। তাহলে এটা গত হয়ে গেছে না? তার মানে কি? সেটা কি অতীত না? অতীত না? হ্যাঁ, অতীত কিন্তু আমাদেরকে আমাদের সামনে আগাতে দেয় না। মাঝে মাঝে অতীতের কোনো মেমোরি মনে এসে, অতীতের কোনো কিছু একটা আমাদের মাথায় এসে আমাদের বর্তমানের কাজকে বাধাপ্রাপ্ত করে। সো জ্ঞানী কারা? জ্ঞানীরা কখনোই কি করে না? অতীতের কোনো কিছুকে বর্তমানে নিয়ে আসে না। অতীত ইজ অতীত। আমি বর্তমানে রাজা, তো রাজা। অতীতে ফকির ছিলাম, তো কী হয়েছে? তাই না? আমরা তো নরেন্দ্র মোদীর কাহিনী জানি। সে চায়ের দোকানে কাজ করতো, সে তো আলটিমেটলি এখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, তাই না? এখন সে যদি অতীতের কাহিনী মনে করে যদি আফসোস করে, রিগ্রেট ফিল করে, তাহলে কি আর হইলেও সে হ্যাপি থাকতে পারবে? পারবে না। তাহলে এই অতীতকাল বোঝানোর জন্য তোমাদের এই বিষয়টা বললাম যে গতকাল সে একটি নতুন গল্পের বই পড়ছিল। তাহলে কি হবে? গতকালের ইংরেজি কি? ইয়েস্টারডে। কি হবে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে শি না হি। শি হয় কোন ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে। যদি এখানে মাহমুদ থেকে মাহমুদা হতো, তাহলে আমরা এখানে কি দিতাম? শি, তাই না? যদি মাহমুদা হতো। আর এখানে আছে মাহমুদ, মানে কি? পুরুষ মানুষ, বেটা মানুষ। এই জন্য বেটা মানুষের প্রোনাউন কি? আর বেটি মানুষের প্রোনাউন শি। ওকে, তাহলে হি, সে একটি নতুন গল্পের বই পড়ছিল। হি রিড আ নিউ স্টোরি বুক। তাহলে ইয়েস্টারডে হি রিড আ নিউ স্টোরি বুক। এখানে কিছু বিষয় আছে। তো এখানে দেখো, রিড, রিড একটা ভার্ব না? বলো তো, রিড মানে কি? পড়া। এই রিডের V1 ফর্মও যা রিড, V2ও যা, V3ও তা সেম। বোঝা গেছে? তার মানে এটা পাস্ট টেন্সে রয়েছে। এই যে ইয়েস্টারডে, গতকাল হি রিড আ নিউ স্টোরি বুক, এখানে রিড কিন্তু ভার্বের V2 ফর্মে রয়েছে, মানে পাস্ট ফর্মে রয়েছে। ওকে, আচ্ছা। তারপরে আছে আগামীকাল সে লাইব্রেরিতে গিয়ে আরও একটি বই পড়বে। আগামীকাল সে লাইব্রেরিতে গিয়ে আরও একটি বই পড়বে। তাহলে আগামীকালের ইংরেজি কি? আগামীকালের ইংরেজি কি? হ্যাঁ, টুমরো। টুমরো মানে কি? আগামীকাল। টুমরো হি না শি? হি হবে না শি হবে? হি হবে। টুমরো হি, এটা কোন টেন্স বলো তো? আগামীকাল সে লাইব্রেরিতে গিয়ে আরও একটি বই পড়বে, এটা ভবিষ্যৎ না? এটা ভবিষ্যৎ না? সে যদি যেতে না পারে, তাহলে কি যাওয়া হলো? এটা তো ভবিষ্যৎ। আগামীকাল যাবে সে, তার মানে এটা ভবিষ্যৎ। তার মানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স ফর্ম আমরা সব কমপ্লিট করে দিব। হি উইল, সে টুমরো হি উইল, সে আগামীকাল লাইব্রেরিতে গিয়ে আরও একটি বই পড়বে। হি উইল গো টু দ্য লাইব্রেরি টু রিড।
to read more books. দেখো tomorrow he will go to the library to read more books. More books মানে আরো বই। ওকে, এখানে দেখো প্লুরাল ফর্ম রয়েছে more books, এজন্য বুক থেকে কি হয়ে গিয়েছে বুকস। তাহলে আমরা একটু ওভারভিউটা দেখি। নাও মাহমুদ ইজ রিডিং বুক, মাহমুদ এখন বই পড়ছে। ইয়েস্টারডে মানে কি গতদিন বা গতকাল। হি রিড আ নিউ স্টোরি বুক, গতকাল সে একটি নতুন গল্পের বই পড়েছিল। টুমরো আগামীকাল। হি উইল গো টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে যাবে। টু রিড মোর বুকস মানে আরও বই পড়তে। বুঝতে পারছো? তাহলে দেখো তো আমরা এই যে এই ছোট্ট 1 2 3 4 এখানে 4টা সেন্টেন্সেস আছে। এই 4টা সেন্টেন্সকে দেখো তো আমরা ক্যালকুলেশন করে বুঝে শুনে সতর্কতার সাথে ট্রান্সলেটিং করে দিলাম না? এভাবে আমরা যদি রেগুলারলি প্র্যাকটিস করি, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, ঠিক আছে? ইংরেজি তোমাকে অনেকভাবে অনেকেই শেখাবে, মলম বিক্রেতাদের মতো তোমাকে ইংরেজি শেখাবে, বাট তোমাকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস কয়জন শেখাচ্ছে, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছো? তুমি যদি মনে করো যে ইংরেজি ভোকাবুলারি শিখে সব কিছু শিখে গ্রামার শিখে আমি ইংরেজিতে কথা বলা শুরু করব, এটা অ্যাবসোলিউটলি রং। অ্যাজ এ বিগিনার উই শুড প্র্যাকটিস আ লট, উই শুড প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, মানে আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা কিন্তু ইংরেজিটাকে ভালো করে শিখতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টা বুঝতে পেরেছো?